একবার কল্পনা করুন তো, থানার একদম পাশে, মাত্র কয়েক গজ দূরত্বে একজন খুনি 7 মাস ধরে একের পর এক খুন করে চলছে, আর কেউ জানতেই পারেনি। আর সে ছিল সবসময় রাস্তায় ঘুরে বেড়ানো সাধারণ একজন মানুষ। এলাকাবাসী শুধু তাকে দেখেছে হাসাহাসি করতে আর ঘুরে বেড়াতে, অথচ তার হাতেই খুন হয়েছে 7 জন মানুষ। চলেন আমরা শুনে আসি এক হাসি খুশি মুখের পিছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক সাইকো কিলারের সত্য ঘটনা। এই মেয়েটা আইসা দেখে এনে শুয়ে থাকে। তো একটা মেয়ের বয়স হতে পারে 15। 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। সালটা ছিল 2014। একজন সাধারণ হাসি খুশি মুখের মানুষ, নাম শেখ সবুজ। বাড়ি ছিল মুন্সিগঞ্জের লৌহজং এলাকায়, কিন্তু সাভারে সবাই তাকে চিনত মশিউর সম্রাট নামে। কেউ কেউ তার আচরণের কারণে তাকে মেন্টাল বলে ডাকত। 2014 সালের কোনো একদিন ওই মহল্লার মধ্যে একটা লাশ পাওয়া যায়। অতঃপর পুলিশ তদন্তে বেরিয়ে আসে এই মশিউর সম্রাটের নাম। পরবর্তীতে এই মামলায় তাকে জেলও দেওয়া হয়। এই খুনকে তার প্রথম খুন হিসেবে ধরা হয়, কিন্তু বেশ কিছুদিন পরে সে জামিন পেয়ে যায়। জামিনে বেরিয়ে এসে সে ফিরে যায় সাভারে, আর সেখান থেকেই শুরু হয় তার রক্তের খেলা। সাভার পৌরসভার একটা পরিত্যক্ত কমিউনিটি সেন্টার। একটা সময় সেখানে হতো বিয়ের অনুষ্ঠান, আনন্দ উৎসব, কিন্তু সেই জায়গাটাকেই সে বানিয়ে ফেলে তার মৃত্যু ফাঁদ। পুলিশের তথ্য অনুযায়ী সে নিজের আসল পরিচয় গোপন রেখে ভুয়া পরিচয় দিয়ে বিধবা অথবা ঘরহীন নারীদেরকে নিয়ে আসতো সেই পরিত্যক্ত ভবনের নির্জন কোণে। অতঃপর সেই নারীদেরকে বিশ্রীভাবে ধর্ষণ করার পরে নৃশংসভাবে হত্যা করত। কেউ জানতো না যে লোকটা এলাকার আশেপাশেই ঘুরে বেড়ায়, আর রাতের অন্ধকারে সেই ভবনে ঢোকে আর ভোর হলেই নিঃশব্দে বেরিয়ে যায়। ভাগ্যক্রমে একদিন এক সাংবাদিক ওই পরিত্যক্ত ভুতুরে ভবন থেকে শুনতে পান একজন নারীর আত্মচিৎকার। সাংবাদিক ভয়ে সেখানে না গিয়ে পুলিশকে খবর দিল। এই ঘটনার পরই পুলিশ নড়ে চড়ে বসে। তদন্তে একে একে বেরিয়ে আসে 5টি লাশ। পরে লাশের সংখ্যাটি বেরিয়ে দাঁড়ায় 7-এ। সিসিটিভি ঘেটে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। প্রত্যেকটি হত্যাকাণ্ডের আগে পরে একই ব্যক্তির উপস্থিতি। গভীর রাতে ভবনে প্রবেশ, ভোর হওয়ার আগেই বেরিয়ে যাওয়া। এমনকি ফুটেজে দেখা যায় সে নিজের কাঁধে বহন করছে একটা রক্তাক্ত লাশ। তদন্ত শেষে পরিষ্কার হয় একটাই নাম, মশিউর রহমান সম্রাট, ওরফে মেন্টাল সম্রাট। 28 জানুয়ারি রোববার দুপুরে সেই পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয় আরো 2টি পোড়া লাশ। এরপর আর দেরি করেনি পুলিশ। সেদিন বিকালেই পুলিশ জবরদস্তি গ্রেপ্তার করে সম্রাটকে। এমনকি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কথা। তবে সম্রাটের ভাগ্য ভালো বলবেন নাকি খারাপ, শোনেন তবে। গ্রেপ্তারের কিছুদিন পরেই কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন সম্রাট। অতঃপর তাকে হাসপাতালে নেয়ার পরে ডাক্তার ঘোষণা করেন যে মশিউর রহমান সম্রাট মারা গেছেন। একবার চিন্তা করেন তো, লোকটার খুনের বিচার হওয়ার আগেই টপকে গেল। তবে প্রশ্ন থেকে যায়, লোকটা এতদিন যাবৎ মানুষ হত্যা করার পরেও পুলিশ কেন তাকে ধরল না? আবার ধরার পরেও মৃত্যু, এই রহস্যের পিছনে কি অন্য কেউ রয়েছে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান। আর হ্যাঁ, স্টোরি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে হেল্প করেন। দেখা হবে পরের ভিডিওতে।